প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025। আর এখানে বিভাগ গয়ে যে ধরনের প্রশ্নগুলো থাকে, অর্থাৎ 2 মার্কের প্রশ্ন এখানে তোমাদের 11টা লিখতে হয়। এই 11টা কোশ্চেন কমন পাওয়ার জন্য আজকের এই সাজেশন ভিডিওটি। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 11টি। তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা, এখান থেকে দুটো প্রশ্ন আসে, দাগ নম্বর 3.1-এ আর দাগ নম্বর 3.2-এ। এখানে এই দুটো কোশ্চেন কমন পাওয়ার জন্য আজকে প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, অ্যানাল স্কুল বিশেষত্ব কি, অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে, ইতিহাস চর্চার অ্যানাল স্কুলের অবদান কী ছিল। 2 নম্বরে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি। 3 নম্বরে আধুনিক ভারতীয় ইতিহাস অধ্যয়নের প্রধান উৎস কি। 4 নম্বরে সাবঅল্টার্ন স্টাডিজ কি। 5 নম্বরে সরকারি নথিপত্র বলতে কি বোঝো। 6 নিম্নবর্গের ইতিহাস বলতে কি বোঝো। 7 নম্বরে আঞ্চলিক ইতিহাস গুরুত্বপূর্ণ কেন। 8 নম্বরে ইতিহাস উপাদান রূপে ব্যক্তিগত চিঠিপত্রের গুরুত্ব কি। 9 নম্বরে ইতিহাস তথ্য সংগ্রহে ইন্টারনেটের ব্যবহারের সুবিধাগুলি লেখো। 10 আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কি। এরপরে দ্বিতীয় অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এখান থেকে দুটো প্রশ্ন আসে, দাগ নম্বর 3.3-এ আর দাগ নম্বর 3.4-এ। এই দুটো প্রশ্ন কমন পাওয়ার জন্য এগুলোর সাজেশন। কেন চিকিৎসা শিক্ষার ইতিহাসে 1836 একটি যুগান্তকারী। 2 হিন্দু প্যাট্রিয়ট কোন কোন ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছিল। 3 নম্বরে 3 আইন পাস করে ব্রিটিশ সরকার কোন কোন প্রথাকে নিষিদ্ধ করেছিল। 4 নম্বরে বেঙ্গল গেজেট কে কবে প্রকাশ করেন। 5 নম্বরে ড্রিঙ্ক ওয়াটার বিটন সাহেব স্মরণীয় কেন। 6 নম্বরে কবে কার উদ্যোগে মহসিন শিক্ষা তহবিল গড়ে ওঠে। 7 নম্বরে 3 কাঠিয়া প্রথা বলতে কি বোঝো। 8 নম্বরে মধুসূদন গুপ্ত কে ছিলেন। 9 নম্বরে নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল। 10 এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এবং কেন। 11 19 শতকে সমাজ সংস্কার আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল। 12 নব্যবঙ্গ কাদের বলা হয়, এর উদ্দেশ্য কী ছিল। 13 নম্বরে কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। এরপরে তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এখানে এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, দাগ নম্বর 3.5 এবং 3.6। চলো, 1 নম্বরে চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল। 2 নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল। 3 নম্বরে বিদ্রোহ বলতে কি বোঝো। 4 নম্বরে এলাকা চাষ বলতে কি বোঝো। 5 উলগুলান কি। 6 নম্বরে কখন এবং কার বিরুদ্ধে রংপুর বিদ্রোহ শুরু হয়। 7 ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন। 7 নম্বরে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন। 8 নম্বরে বারাসাত বিদ্রোহ কি। 9 নম্বরে বারাসাত বিদ্রোহ কি। 10 নম্বরে ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল। 11তে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল। 12তে মপলা বিদ্রোহ গুরুত্ব কী। চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতা গড়ার কথা, এখান থেকেও দুটো প্রশ্ন দেওয়া থাকবে, 3.7 দাগ নম্বরে এবং 3.8 দাগ নম্বরে। এখানে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্ব রয়েছে, কে কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন 1 নম্বরে। 2 সিপাহী বিদ্রোহকে কারা জাতীয় বিদ্রোহ আখ্যা দিয়েছেন। 3 নম্বরে জমিদার সভার দুটি কার্যকলাপ উল্লেখ করো। 4 নম্বরে গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল। 5 নম্বরে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। তারপর নেক্সট 19 শতকে জাতীয়তাবাদে উন্মেষের ভারত মাতার চিত্রের কিরূপ ভূমিকা ছিল, ইলবার্ট বিল কি। আর 8 নম্বরে স্বদেশ মন্ত্র কি। 9 নম্বরে জমিদার সভা ভারত সভার মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। 10 গোড়া উপন্যাসে গোড়া পল্লী সমাজের কিরূপ ত্রুটি লক্ষ্য করেছেন। 11তে জাতীয়তাবাদ উন্মেষে আনন্দমঠ উপন্যাসের অবদান কিরূপ ছিল। এবারে পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, এখানে যে বৈশিষ্ট্য পর্যালোচনা রয়েছে পঞ্চম অধ্যায়ে দুটো প্রশ্ন আসে 3.9 এবং 3.10 দাগ নম্বরে। তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। বাংলা ছাপাখানা বিকাশ পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল। 2 নম্বরে বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 3 নম্বরে কখন কারা
কার দ্বারা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স অর্থাৎ IACS প্রতিষ্ঠিত হয়েছিল? 4 নম্বরে পঞ্চানন কর্মকার কেন বিখ্যাত? 5 নম্বরে ক্যাশকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করে জগদীশচন্দ্র বসু কি প্রমাণ করেন? 6 নম্বরে লাইনোটাইপ কি? আর 7 নম্বরে ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 8 গঙ্গা কিশোর ভট্টাচার্য কে ছিলেন? 9 নম্বরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? আর 10 নম্বরে বসু বিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ে গবেষণা হতো? 11তে কলকাতা বিজ্ঞান কলেজ কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 20 শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন এই বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন আসে 3.11 দাগ নম্বরে আর 3.12 দাগ নম্বরে। তো এখানে এই দুটো প্রশ্ন কমন পাওয়ার জন্য আজকে ষষ্ঠ অধ্যায় থেকে যে সাজেশনটি, স্বদেশী ও বয়কট কথা দুটির অর্থ কী? 2 ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল? 3 নম্বরে মপলা বিদ্রোহের গুরুত্ব কী? 4 নম্বরে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 5 নম্বরে বারদৌলিতে কী কী গঠনমূলক কর্মসূচি নেওয়া হয়েছিল? 6 চৌরিচৌরা ঘটনাটি গুরুত্ব কেন? 7 নম্বরে মহিলা রাষ্ট্রসংঘ কে কার সভাপতিত্বে প্রতিষ্ঠা করেন? 8 নম্বরে হালি পদ্ধতি কী? কোথায় এটি অনুশীলন করা হয়েছিল? 9 নম্বরে মাদ্রাস শ্রমিক ইউনিয়ন কবে এবং কার দ্বারা গঠিত হয়? 10 নম্বরে বঙ্গভঙ্গ আন্দোলনে সেভাবে কৃষকরা অংশগ্রহণ করেনি কেন? 11তে আল্লুরি সীতারামা রাজু কে ছিলেন? এরপরে সপ্তম অধ্যায়, এখানেও দুটো কোশ্চেন দেওয়া থাকে এই অধ্যায় থেকে 3.13তে এবং 3.14তে। এবারে 20 শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ, এই যে সপ্তম অধ্যায় থেকে দুটো প্রশ্ন কমন পাওয়ার জন্য এইখান থেকে যে সাজেশনগুলো দিয়েছি। 1 নম্বরে তাম্রলিপ্ত জাতীয় সরকার মহিলাদের ভূমিকা উল্লেখ করো। 2 রশিদ আলী দিবস পালিত হয় কেন? 3 নম্বরে দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন? কোন পত্রিকায় ওই ব্যক্তি সম্পাদনা করেন? 4 নম্বরে অলিন্দ যুদ্ধ কি? কবে এ এই যুদ্ধ হয়েছিল? অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারি, অলিন্দ যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? এরপর নেক্সট 5 নম্বরে দীপালি সঙ্গে মেয়েদের সাহস বৃদ্ধির জন্য কি কি প্রশিক্ষণ দেওয়া হতো? 6 নম্বরে কাদের উদ্যোগে যুগান্তর গোষ্ঠী গড়ে উঠেছিল? 7 নম্বরে বীণা দাস বিখ্যাত কেন? 8 নম্বরে অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? অ্যান্টি সার্কুলার সোসাইটি কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন? 9 নম্বরে ননিবালা দেবী স্মরণীয় কেন? 10 নম্বরে ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন? এরপর নেক্সট অষ্টম অধ্যায় উপনিবেশিক, উত্তর উপনিবেশিক ভারত আর 20 শতকের দ্বিতীয় পর্ব, যেটা 1947 থেকে 1964-র মধ্যে। এই অধ্যায় থেকেও দুটো প্রশ্ন দেওয়া থাকে 3.15তে আর 3.16তে। এই দুটো প্রশ্ন কমন পাওয়ার জন্য আজকে এই ভিডিওটি। 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? 2 নম্বরে কেন্দ্রীয় সরকার কত খ্রিস্টাব্দে কতজন সদস্য নিয়ে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেন? 3 নম্বরে পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো? 4 নম্বরে পট্টি শ্রীরামালু স্মরণীয় কেন? পট্টি শ্রীরামালু কে ছিলেন? এই প্রশ্নটা এভাবেও ঘুরে দিতে পারে। 5 নম্বরে ভারতের স্বাধীনতা আইন দেশীয় রাজ্যগুলির সামনে কোন কোন বিকল্প রাখা হয়েছিল? 6 নম্বরে আজাদ কাশ্মীর কি? 7 নম্বরে অপারেশন পলো কি? 8 নম্বরে কেন দর কমিশন গঠিত হয়েছিল? অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, দর কমিশন কেন গঠিত হয়েছিল? 9 নম্বরে LOC কি? তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ সাজেশন 2 নম্বরের জন্য। তোমাদের এখান থেকে 11টা প্রশ্ন করতে হবে। তো এই 11টা প্রশ্ন কমন পাওয়ার জন্য আজকের এই সাজেশনটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে আর প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুর কাছে শেয়ার করবে। আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া নিত্য নতুন বিভিন্ন ক্লাসের এবং সাজেশন ভিডিও নোটিফিকেশন দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।